আমার ছোট প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা অনলাইন ক্লাসে শিখব যে ফ্র্যাকশন বা ভগ্নাংশ, ডেসিমাল বা দশমিক ভগ্নাংশ, আর শিখব কি সাম কমন মিস্টেকস টু অ্যাভয়েড, মানে কিছু ভুল যেগুলো ছাত্রছাত্রীরা প্রায় করে বসে সেইগুলো অ্যাভয়েড কী করে করব। আর 4 নম্বর হচ্ছে কিছু মিসেলেনিয়াস প্রবলেমস। প্রথমেই আসছি ফ্র্যাকশনের কথা। ফ্র্যাকশন বা ভগ্নাংশ, ভগ্নের অংশ মানে প্রথমে ভেঙে দেব, তারপরে যে অংশটা পাবো তাকেই বলছি ভগ্নাংশ। তা ধরো এখানে আমি একটা ছবি এঁকেছি যে একটা গোটা আমাদের বিস্কুট বা রুটি ছিল, ঠিক আছে। সেটাকে যদি আমরা সমানভাবে দু টুকরো করি, তাহলে এক একটা টুকরোকে আমরা কি বলবো না সমান 2/1 ভাগ। এখানে কিন্তু সমান 2 ভাগ কথাটাই আমরা এখানে বলছি। এখানে আমরা যেমন খুশি করে ভেঙে দিতে পারি, কিন্তু সেই যেমন খুশি করে ভেঙে দিলে কী করে বার করতে হয় সেগুলো আমরা পরে একটু আলোচনা করছি। প্রথমে একদম তো শুরুতে আমরা সমান ভাগই ভাগ করছি। তাহলে এখানে আমরা রুটি বা বিস্কুটটাকে যদি সমান 2 টুকরো করি, তাহলে এক একটা অংশকে আমরা বলবো সমান 2/1 অংশ, ঠিক আছে, বা 1/2 অংশ, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা রুটিটাকে সমান 4টে টুকরো করতাম, তাহলে এক একটা টুকরোকে কী বলতাম সমান 4/1 অংশ। এবার যদি মনে করো এই 4টে টুকরোর মধ্যে থেকে কেউ 3টে টুকরো খেলো, তাহলে সে কতটা রুটি খেলো না সে 3/4 অংশ খেলো, মানে সমান 4/3 অংশ খেলো। এইগুলো সবই হচ্ছে ভগ্নাংশের উদাহরণ। তা ভগ্নাংশ বলতে গেলে সবসময় তো বোঝা যাচ্ছে যে আমাদের এখানে সমান 2টো ভাগ করে তার মধ্যে একটা অংশ, সমান 4টে ভাগের মধ্যে একটা অংশ। তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে নিচেরটা সবসময় বড় হবে আর উপরটা ছোট হবে ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের উপরে হয় লব, উপরেরটাকে বলে লব বা ইংলিশে বলে নিউমারেটর, আর নিচেরটাকে বলে হর বা ইংলিশে বলে ডিনোমিনেটর, ঠিক আছে। তাহলে সবসময় আমাদের লব হরের থেকে ছোট হবে। যদি সেরকম হয় তবেই সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, মানে ভগ্নাংশ অর্থে আমাদের এইটা। এইবার এইবার ধরো যে এই রকম একটা ভগ্নাংশ দেখতে পাওয়া যাচ্ছে যে উপরে 7 আছে আর নিচে 4 আছে, তাহলে এইটাও তো একটা ভগ্নাংশ। কিন্তু এখানে আমাদের লবটা বড়, এটা কি করে হয় সমান 4 ভাগের মধ্যে 7 ভাগ সে খেয়ে বসে কি করে? তাহলে যখনই এই রকম ঘটনা ঘটবে তখনই বুঝতে হবে এখানে কিন্তু একটা বা দুটো গোটা জিনিস রয়েছে, তার সঙ্গে টুকরো রয়েছে, ঠিক আছে। তো এখানে 7-এর 4টাকে আমরা যদি এখানে ভেঙে দেখাই, তাহলে দেখতে পাচ্ছি যে 7কে 4 দিয়ে ভাগ করে 4 × 4, 3 ভাগ শেষ থাকলো। এটাকে লেখা হয় এমনি করে, প্রথমে এইটা তারপরে এইটা তারপরে এইটা, প্রথমে 1, তাহলে 1 পূর্ণ, তারপরে নিচে 3, তারপর 4, 3-এর 4। এটা বলার নিয়ম হচ্ছে 1 পূর্ণ 3-এর 4, মানে একটা গোটা রুটি খেয়েছে আর সে 4/3 অংশ খেয়েছে। আমরা তো এরকম খেয়েই থাকি, ঠিক আছে না। তো যখন আমাদের উপরে লব ছোট আর লব ছোট আর হর বড় থাকছে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কিন্তু যখন আমাদের লব বড় আর হর ছোট হয়ে যাচ্ছে তখন বোঝা যাচ্ছে এটা মিক্সড করা আছে, এটা ঠিক ভগ্নাংশ নয়, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। মানে একটা পূর্ণ সংখ্যা আছে এবং একটা ভগ্নাংশ সংখ্যা আছে, ঠিক আছে, ইংলিশে বলে মিক্সড নাম্বার। এবার আসছি আমরা ছোট বড়, বড় ছোট, ছোট বড় এইসব জিনিসগুলো যখন আমাদের আসবে, এই চিহ্নটাকে আমরা গ্রেটার দেন চিহ্ন বলি, এটাকে লেস দেন চিহ্ন বলি। গ্রেটার মানে হচ্ছে বড়, দেন মানে কার থেকে। তাই এখানে সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই তীর চিহ্নের ফাঁকা দিকটাতে সবসময় বড় সংখ্যাটা থাকে আর তীর চিহ্নের অভিমুখে ছোট সংখ্যা থাকে, ঠিক আছে। যদি আমরা ঘুরিয়ে লিখি, এদিকে আমরা 7 লিখতাম আর এদিকে 4 লিখতাম, তাহলে 7 গ্রেটার দেন 4। আবার এইটাকে যদি ঘুরিয়ে লিখি তখন আমাদের হয়ে গেল 4 লেস দেন 7, 4 ছোট, লেস মানে ছোট, দেন কার থেকে না 7-এর থেকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লেস দেন চিহ্ন, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, এইভাবে আমাদের বুঝতে হয়।
এবার ভগ্নাংশে ছোট বড় যদি হয়, সাপোজ 1/2 আছে আর 3/4 আছে, নিয়ে এবার বলছে যে কোনটা বড় আর কোনটা ছোট। তো কুইক একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কোনাকুনি এরকম করে গুণ করে দিলে আমাদের কত হচ্ছে, এদিকে 2 3 গুণ করে 6 হয়ে যাচ্ছে, আর এদিকে গুণ করে 4 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু 6টা আমাদের বড়, তাহলে 3/4 অংশটা আমাদের নিশ্চিতভাবে বড়। এছাড়াও আমাদের আরেকটা সহজ পদ্ধতি আছে, পদ্ধতি আমাদের অনেক আছে, কিন্তু এইখানে আমার নিয়ম হচ্ছে কী করে সহজভাবে শেখানো যাবে। তা আমরা এখানে পার্সেন্টেজ করে দিতে পারি। 1/2কে যদি আমরা এখন 100% দিয়ে গুণ করে দিই, কত পার্সেন্ট, তাহলে আসছে আমাদের 50%, তাই না? 50 × 50%। 1/2 কথাটা মানে হচ্ছে 2/1 অংশ, মানে হাফ। হাফ মানে হচ্ছে 50%, বলো না 50% 50% শেয়ার দিলাম, এরকম টাইপের। আর যদি 3/4 হয়, তাহলে এই ভগ্নাংশটাকে যদি আমরা পার্সেন্টেজ করি, তাহলে আসছে 4×25 = 100, মানে 75%। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে 3/4 মানে হচ্ছে 75%, 1/2 মানে হচ্ছে 50%, তাহলে 3/4 আমাদের বড়। তাহলে 3/4 গ্রেটার দেন 1/2। 3/4 গ্রেটার মানে বড়, দেন কার থেকে, 1/2। ঠিক আছে, এই চিহ্নটার মানে কেন আমাদের গ্রেটার দেন লেস দেন বলা হচ্ছে, সেটাও এখান থেকে বোঝা গেল। এবার আসছে ডেসিমাল। ডেসিমালকে বাংলায় বলে দশমিক ভগ্নাংশ। কোনো একটা জিনিসকে, সাপোজ আমাদের একটা লাঠি আছে সাপোজ, ঠিক আছে, এই লাঠিটাকে যদি আমরা এখন সমান 10টা টুকরোয় ভাগ করে দিই, তাহলে একটা টুকরোকে কি বলা হবে, যে 10/1 অংশ, বা এটাকে আমরা দশমিকের ভাষায় লিখব 0.1 অংশ। ঠিক আছে, যেহেতু এখানে শুধুমাত্র ভগ্নাংশটাই রয়েছে, পূর্ণ সংখ্যা নাই, সুতরাং দশমিকের আগে আমি একটা শূন্য লিখব। ঠিক আছে, 0.1 বোঝা যাচ্ছে। তাহলে যখন আমাদের যদি থাকে, কোনো জায়গায় যদি থাকে আমাদের 0.2 পর না, সাপোজ আমাদের 2.5 রয়েছে, তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের সমান, এখানে যখনই 2.5 রয়েছে, তার মানে দশমিকের পর তো দুটো সংখ্যা আছে, তার মানে এটা হচ্ছে 100 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, 1-এর পর দুটো শূন্য, মানে 100 ভাগের মধ্যে 25 অংশ। ঠিক আছে, এইভাবে আমাদের দশমিককে বুঝতে হয়। দশমিক ব্যাপারটা বোঝা গেল। এইবার অনেক সময় আসে কি, যে ছেলেমেয়েদের মধ্যে প্রায় গোলমাল যেটা হয়, সেটা হচ্ছে ছোট বড়, হয়তো এখানেও ওরকম বললো 1.2, 1.02, আর 1.20, আর বা 201, আর একটা দিয়ে দিল 1.0021, নিয়ে বলছে যে কোনটা বড় কোনটা ছোট। তাই এখানে ছেলেরা প্রায় ভুল করে বসে। তাই এখানে একটা জিনিস বুঝবার আছে, যে দশমিকের পর যে সংখ্যাটা আছে, সেই সংখ্যার পর আমি যত খুশি শূন্য এখানে বসাতে পারি। ঠিক আছে, তাহলে সব থেকে বড় কোনটা, 4টে সংখ্যা আছে, তাহলে চলো 4টেতেই আমরা একটা এই 4টে করে সংখ্যা বসিয়ে ফেলি। ঠিক আছে, এইখানে কিন্তু শূন্যটা যেখানে খুশি, মানে এখানে 1-এর পর বসিয়ে দিলে, বা এখানে 2-এর আগে বসিয়ে দিলে হবে না। শেষ যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটার শেষে আমি যত খুশি শূন্য বসাতে পারি। তাহলে এইরকম যদি আমি বসিয়ে দিই, তাহলে এইবার স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে কি না, এখানে 2000 আছে, এখানে 200 আছে, এখানে 2010 আছে, আর শুধু এখানে 21 আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে সংখ্যাটা আমি পেয়েছি, এইটা হচ্ছে সব থেকে ছোট, আর 2010 যেটা, এইটা হচ্ছে সব থেকে বড়। এইভাবে আমরা খুব সহজেই বড় ছোট নির্ণয় করতে পারি। দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রেও আমরা কিন্তু ওই রকম করে সাজিয়ে নিতে পারি। যেমন হয়তো 1.2-এর সঙ্গে 1.02, তার সঙ্গে 1.002 হয়তো যোগ করতে বলা হয়েছে, তাহলে যোগ করার সময় আমরা ওই রকম করে ইচ্ছে করে লিখে নিলেও নিতে পারি, যে 1.2-এর পর দুটো শূন্য দিলাম, এখানে 1.002-এর পর একটা শূন্য দিলাম, আর এখানে 1.002 লিখলাম, নিয়ে আমাদের দেখা যাচ্ছে যে যোগটা খুব ইজিলি করা হয়ে যাচ্ছে। বিয়োগের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, তাহলে এইটা একটা খুব সহজ ব্যাপার হয়ে গেল।
এবার আসছি সাম কমন মিস্টেকস টু অ্যাভয়েড। আমি দেখেছি যে ছেলেমেয়েরা যখন আমাদের মাইনাসের যোগ বা মাইনাসের বিয়োগ, মাইনাসের গুণ, মাইনাসের ভাগ, মানে যে সংখ্যাগুলোতে মাইনাস সংখ্যা আছে সামনে, -5, -2, তো সেই সব ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে মাইনাস, এই ধরনের, বা প্লাসে মাইনাসে মাইনাস, এই ধরনের কিছু শব্দ ইউজ করে এবং তাতে গোলমাল এতটাই বেড়ে যায় যে কিছু কিছু ক্ষেত্রে তারা নিজেরাই কনফিউজড হয়ে যায় যে কী করব। ঠিক আছে, তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করাটা এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এইখানে আমি ওইভাবে শেখাই না, আমি শেখাবো তোমাদেরকে যোগ বিয়োগের ক্ষেত্রে। যখন যোগ বিয়োগের ঘটনাটা ঘটছে তখন আমরা বলছি সেম সাইন থাকলে অ্যাড হবে। আমি কিন্তু এখানে প্লাস কথাটা বলিনি, আমি বলেছি অ্যাড উইথ সাইন। সাইন মানে এখানে যে সেম সাইনটা ছিল। ধরা যাক যে 2 + 2 সমান হয়ে গেল 4। ঠিক আছে, এখানে দুটোতেই পজিটিভ সাইন আছে, অ্যান্সারও পজিটিভ সাইন আছে। ঠিক আছে, যদি আলাদা সাইন, এই দুটোতে মাইনাস সাইন থাকতো, ঠিক আছে না, তাহলে এইখানেও আমাদের কি আছে, সেম সাইন অ্যাড, মানে দুটোতেই সেম সাইন আছে, অ্যাড উইথ এ সাইন, মানে যে সাইনটা ছিল -4। সোজা হচ্ছে কি না এখানে? এখানে কিন্তু আমি মাইনাসে মাইনাসে প্লাস ঘটনাটা বলছি না, কারণ এইখানে মাইনাসে মাইনাসে প্লাস করতে গিয়ে অনেকে এটা +4 লিখে ফেলে। আচ্ছা, এবার অপোজিট সাইন থাকলে সাবট্র্যাক্ট। যদি অপোজিট সাইন হয় সবসময় বিয়োগ করব, বড় থেকে ছোট বিয়োগ করব সবসময়, যেমনইভাবে লেখা থাক, উইথ সাইন বিফোর লার্জ নাম্বার, মানে যে বড় নাম্বারটা আছে তার আগে যে সাইনটা আছে সেইটাই উত্তরের আগে সাইন হবে। একটা উদাহরণ দেখা যাক, ধরো রয়েছে -6 + 10, এখানে কিন্তু সবসময় 10 থেকেই 6 বিয়োগ হবে 4, উইথ এ সাইন বিফোর লার্জ নাম্বার, এখানে প্লাস আছে তাহলে অ্যান্সারে প্লাস। যদি এমনি থাকতো যে আমাদের -10 + 6, এখানেও অপোজিট সাইন আছে, মানে 10 থেকে 6 বিয়োগই হবে, লার্জ নাম্বার 10, তার আগে মাইনাস সাইন, তাহলে মাইনাস। ঠিক আছে, বোঝা যাচ্ছে জিনিসটা? এবার এইগুলো হচ্ছে আমাদের গুণ ভাগের ক্ষেত্রে নিয়ম। সেম সাইন থাকলে প্লাস চিহ্ন হবে, আর অপোজিট সাইন থাকলে মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, আমি কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস কথাটা কিন্তু বলিনি বাবা। দেখতে পাওয়া যাচ্ছে যেখানে সেম সাইন থাকলে পজিটিভ হবে, অপোজিট সাইন থাকলে নেগেটিভ হবে। যদি 2 × 5 = 10, এখানে 2ও আমাদের প্লাস, 5ও প্লাস, 10ও আমাদের প্লাস সাইন। যদি -2 × -5 হতো, তাহলে এখানেও সেম সাইন আছে, দুটোতেই মাইনাস আছে, এইখানেও আমাদের পজিটিভ হবে, মানে +10 উত্তর হবে। ঠিক আছে, অপোজিট সাইন মাইনাস, যদি এমন থাকতো যে 2 × -5, যে অপোজিট সাইন, এখানে প্লাস আর এখানে মাইনাস আছে, তাহলে এখানে -10। যদি -2 × 5 হতো, তাহলে আমাদের এখানেও তাই 10 হচ্ছে উইথ এ নেগেটিভ সাইন, বিকজ অপোজিট সাইন্স। ঠিক আছে, অপোজিট সাইন হলে নেগেটিভ উত্তরে আসবে, সেম সাইন হলে পজিটিভ উত্তরে আসবে। এইভাবে এটাকে মনে রাখতে হয়, তাহলে আমাদের ভুল হয় না। তাহলে আজ এত দূর পর্যন্তই থাক। এবার আবার পরের নেক্সট এপিসোডে আমি আরও কিছু জিনিস নিয়ে আসবো। আশা করি বোঝা গেল এগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ।